তালেবান সর্বশেষ আফগানিস্তানে ক্ষমতায় আসে 2021 সালে আগস্টে। সংগঠনটি ক্ষমতা আসার পর প্রথমবার মতো নয়াদিল্লি ও কাবুলের মধ্যে রাজনৈতিক পর্যায়ে যোগাযোগ হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন এই বৈঠকটি ভূ-রাজনীতি অন্যতম একটি কৌশল হতে পারে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আফগানিস্তানে অন্তর্বর্তী পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে কথা বলেছেন, ইন্ডিয়া টুডে নিশ্চিত করেছে। পহেলগামে সংঘটিত হামলা নিন্দা জানানোর জয়শঙ্কর তাকে ধন্যবাদ জানান। ওই হামলায় 26 জন নিরীহ মানুষ নিহত হন। এই কথাকথনে একদিন পর নয়াদিল্লি কর্মকর্তারা জানান, ভারত আফগানিস্তান নিয়ে সাহসী পদক্ষেপ নেবে এবং ভবিষ্যতে তালেবান শাসিত রাষ্ট্রটির সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে প্রয়োজনীয় সব কিছু করবে নয়াদিল্লি। এর অংশ হিসেবে পাকিস্তানে বিতাড়িত করা আফগানিস্তানের শরণার্থীদের জন্য মানবিক সহায়তা বিষয়টি বিবেচনা করছে ভারত। একসময় একই সাম্রাজ্য অংশ ছিল ভারত ও পাকিস্তান। আফগানিস্তান আর ভারত দুই দেশের সম্পর্ক খুব মিশ্রণ ছিল না। কখনো রাষ্ট্র দুটি ছিল বন্ধুত্বমতো সম্পর্ক, কখনো দ্বন্দ্বে জর্জরিত। 1999 সালে ভারতীয় বিমান অপহরণের ঘটনায় দুই দেশের মধ্যে সবচেয়ে বড় বিভেদ তৈরি করেছিল। তাহলে বড় প্রশ্ন হলো, এখন কেন জয়শঙ্কর তালেবানের সঙ্গে কথা বলছেন? এর বড় প্রশ্ন, ছোট উত্তর হলো শত্রু বন্ধু। 1973 সালে আফগানিস্তান যখন গণতান্ত্রিক রাষ্ট্র হয়, তখন ভারত দেশটি মিত্র হিসেবে স্বীকৃতি দেয়। আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক তেমন একটি ভালো নেই। তালেবান ক্ষমতা আসার পর সীমান্তে কয়েক দফা যুদ্ধ সংঘটিত হয় দুই দেশের মধ্যে। এই সুযোগটি ভারতে কাজে লাগানোর জন্য চেষ্টা করতেছে। নিউজ ডেস্ক, আন্তর্জাতিক দুনিয়া।